হাই গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমরা এখন হরিদ্বার থেকে বার হচ্ছি। আমরা যাচ্ছি হলো সোনপ্রয়াগে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো সোনপ্রয়াগ। আমরা যে ব্রিজটার ওপর দিয়ে পার হচ্ছি, এখানেও এই নিচে সবাই স্নান করতো, কিন্তু এখন এত রোদের কারণে, জল শুকিয়ে যাওয়ার কারণে, ওই কারণে সবাই ওখানে স্নান করে, যেখানে আমরা স্নানটা করলাম। আমরা দেখি সামনের দৃশ্যগুলো কত সুন্দর দেখতে পাই, আর আপনাদেরও দেখাতে থাকি। কারণ আমরা যখন দেখছি, আমাদের চোখ দিয়ে আপনারাও দেখে নেন যে কত সুন্দর লাগে দেখতে। আমরা ব্রিজ থেকে বার হওয়ার পরে আমাদের লেফট সাইড দিয়ে যে রাস্তাটা ঢুকছে, আমরা সেই রাস্তাতে ঢুকে যাচ্ছি। গেলে আমরা সোনপ্রয়াগে যাব। সোনপ্রয়াগে আজকে আমাদের ডেস্টিনেশন কমপ্লিট করার পরে কালকে আমরা কেদারনাথের উপলক্ষে বার হব। কেদারনাথে যাওয়াটাই তো আমাদের মেন টার্গেট। তারপরে তো অন্য সব কিছু যেতেই হবে, সব যে জায়গা ঘোরার জন্য আছে। চলো পাহাড়ের গা বেয়ে এখন ওঠাই যাক। আস্তে আস্তে দেখতেই পাচ্ছ আমরা ওপরের দিকে রওনা দিচ্ছি। রাস্তায় আমরা দুজন যাচ্ছিলাম একসঙ্গে। তারপরে আমাদের এখানেই অনেকজনের সঙ্গে ফ্রেন্ডশিপ হয়ে যায়। কেউ হরিয়ানা, কেউ উত্তরাখণ্ড, কেউ এদিক ওদিককার সব জায়গাকার অনেক ছেলে আছে। কেউ এখানকার যে শ্রীনগর আছে সেখানকারও অনেক ছেলে আছে। তাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। তাদের সঙ্গেই এবার আমরা আগের রাইডটা তাদের সঙ্গে আমরা কমপ্লিট করব, তাই ভাবছি। দেখতেই পাচ্ছ আমার সামনে যে বাইকটা চালাচ্ছে সেটা হলো রয়্যাল এনফিল্ডের যে পাঞ্জাবি মডেল, ওটা ওই ভাইগুলো চালাচ্ছে ওই বাইকটা। ওদের একজনের পায়ে তো চটিও নেই, তার মানত করা আছে সে কেদারনাথ যাওয়া পর্যন্ত সে চটি পড়বে না। আর আমার বাইকটা আমি চালাচ্ছিলাম। ওদের মধ্যে একটা ভাই বলল যে ভাই আমি বাইকটা চালাবো। আমি বললাম ঠিক আছে চলো চালাও, আমি পিছনে বসি, আমি তো অনেকক্ষণই চালাচ্ছি। তাই আমি পিছনে বসলাম। আমার সঙ্গে লিও ছিল। লিও বলল তাহলে আমি অন্যজনের পিছনে বসি। হ্যাঁ, তারপরে আমরা আমাদের রাইডটা কমপ্লিট করছি। সবাই একসঙ্গে যাচ্ছি, ফ্রেন্ডশিপ হয়ে গেল, যেতে তো হবেই। আমরা ভাবছি যে কোথায় থাকবো। তারপরে ওরা বলছে না চলো আমাদের বাড়িতেই চলো। আমরা তো দুজন ভাবলাম যে বাড়িতে যাব, তারপরে ভাবলাম না চলো যাওয়াই যাক, বন্ধুত্ব হলো, বাড়িতে না গেলে কেমন একটা ভাববে। তাই আমরা আমাদের রাইডটা করছি, আর সঙ্গে সঙ্গে যাব, ওদের সঙ্গে গিয়ে ওদের বাড়িতেই যাব। দেখি আমরা এই মুহূর্তে আমাদের সেই বন্ধুটার বাড়িতে চলে এসে দেখতে পাচ্ছ অনেক ছেলেপেলে আর সবাই একসঙ্গে বসে আছি, আর এরা নিজেরাই একসঙ্গে রান্না করবে। আমরা ওদের সঙ্গে সাথ দিচ্ছি, যেহেতু ফ্রেন্ডশিপ হয়ে গেছে। রাস্তাতে এরা রুটি বানাবে আর বলছে যে ডাল তড়কা কি একটা বানাবে, কারি চাবল ডাল চাবল। চলো দেখি খাওয়া যাক তাহলে রাতে।
তারপর এখান থেকে আবার আমরা বার হয়ে পড়েছি একসঙ্গে সোনপার্কে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ বাইকগুলো সব সাজানো আছে, আর যে কটা ব্যাগ আমাদের লাগবে না সেটা আমরা ওদের বাড়িতেই রেখে এসি, পরে এসে নিয়ে নেবো বলে। আমরা এই তো যাচ্ছি, এবার এখানে একটু রেস্ট নেওয়ার পর আবার এখান থেকে বার হব আমরা সামনের দিকে যাওয়ার জন্য। কিছুক্ষণ আসার পরে আমরা একটা ওয়াটারফলের কাছে দাঁড়িয়েছি, সেখানে কয়েকটা ছবি ওঠার পরে আবার সেখান থেকে বার হব। সবাই ছবি ওঠা হয়ে গেছে, এখান থেকে আমরা বার হয়ে পড়লাম। তারপরে আমরা দেখতেই পাচ্ছ রাস্তার ধার দিয়ে যাচ্ছি, তা রাস্তার ধারগুলোতে কোনো কিছুই বাঁধানো নেই। সাইড দিয়ে কেউ যদি পড়ে যায় একবারেই নিচে চলে যাবে, কোনো রকমভাবে বাধা ত্রুটি হবে না। আর এগুলাতে বাঁধানো আছে যেন কেউ নিচে না পড়ে যায়, ওখানে বাঁধানো নেই, কারণ ওখানে যেটা ছিল রাস্তা সেটা ভেঙে নিচে পড়ে গেছে, তার জন্য ওখানে বাঁধানো নেই। আমরা একটা ছোট্ট গ্রাম টাইপের, যে শহরও বলতে পারো, সেটার ভিতর দিয়ে যাচ্ছি। পাহাড়ে তো ছোট জায়গা মানেই সেটা শহরই ধরে। সেখান থেকে বার হওয়ার পরে আবার ছোট ছোট জায়গাগুলো দিয়ে পার হব, যে অনেক জায়গাতেই অনেক কয়েকটা ঘর আছে, আবার অনেক জায়গাতেই কিছুই নেই। চলো দেখি কেমন কেমন দৃশ্য আমরা সামনে দেখতেই থাকি, আর সেগুলো আপনাদেরও দেখাতে থাকি। অনেকটুকু আসার পরে আমরা দেখতে পাচ্ছি হেলিপ্যাড, আর সামনে একটা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। হেলিকপ্টারেও এত দূর পর্যন্ত আসা যায়, কিন্তু আমরা ভেবেছিলাম না হেলিকপ্টারে কেন যাব, বাইক আছে আমাদের, তার জন্য আমরা বাইকেই এসছি। ওগুলো দেখার পরে আমরা আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য আবার ওখান থেকে বার হয়ে পড়েছি। ওখানে দাঁড়িয়েছিলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, একটু ঘোরাঘুরি করলাম, তারপরে আবার সামনের দিকে যাচ্ছি। সেখানে গিয়ে আমাদের বাইকটাও আবার পার্কিংয়ে রাখতে হবে। দেখি কতক্ষণ পর্যন্ত পার্কিংটা খোলা থাকে, শুনেছি না সব সময়ই খোলা থাকে, কিন্তু বাইক রাখার পরে আবার তো হেঁটে হেঁটে যেতে হবে। আজকে ওখানেই থাকবো, তারপরে কাল সকাল থেকে আমরা ওখান থেকে যাব। আমরা সোনপার্কে বাইকটা রাখার পর ওখান থেকে একটা গাড়ি করতে হবে, শেয়ার গাড়ি করে আমাদের সামনে একটু দিয়ে আসবে, তারপরে সেখান থেকে আমাদের হাঁটা পথ শুরু হবে কেদারনাথের উদ্দেশ্যে। আজকের ব্লগে তার কেদারনাথ দেখাতে পারবো না, আশা করা যায় কালকের ব্লগে দেখাবো। চলো দেখি, সাইডের ভিউটাতে খুবই সুন্দর লাগছে। কেদারনাথের রাস্তা যখন আমরা ট্র্যাক করে উঠবো তখন নিশ্চয়ই এর থেকেও বেশি সুন্দর লাগবে, কারণ ট্রেকিংয়ের রাস্তা তো সবসময় সুন্দরই লাগে, কিন্তু শুনেছি খুবই কষ্ট হয়। তাও আমরা কষ্টের মাধ্যম দিয়ে ওপরে উঠব। ভিতর থেকে না দেখলে তো আর ভালো লাগবে না। হেলিকপ্টার করে যাওয়া, ঘোড়ায় করে যাওয়া, এগুলো গিয়ে আর কি হবে, হেঁটে ওঠাটার মজাই আলাদা। চলো দেখি সামনের ভিউগুলা। আমরা অবশেষে পার্কিংয়ের কাছে চলে এসেছি অনেকক্ষণ রাইড করার পরে। এবার আমাদের বাইকগুলো আমাদের বাইক সব কিছু লাগেজ সমেত দেখি পার্কিংয়ে রাখা যায় কি না। আই থিঙ্ক পার্কিংয়ে লাগেজ তো রাখা যাবে না, বাইক রাখা যাবে। দেখতেই পাচ্ছ কত গাড়ির ভিড় সামনে, কোথায় বাইক রাখবো কিছুই বুঝতে পারছি না, কারণ ফার্স্ট টাইম এসেছি, কীভাবে জানবো যে কোথায় বাইক রাখবো, কী করব। পাঞ্জাবের গাড়ি, বিহারের গাড়ি, উড়িষ্যার গাড়ি, উত্তরাখণ্ডের গাড়ি, সব কিছু সামনে আমরা দেখতে পাচ্ছি। অবশেষে আমরা পার্কিংয়ের ভিতরে প্রবেশ করছি। সেখানে দেখতে পাচ্ছি একটা গেট আছে, গেটের ওখানে গিয়ে আমাদের টিকিট কাটতে হচ্ছে। গাড়ির নাম্বার দিয়ে আমাদের একটা টিকিট দিচ্ছে, তারপরে আমরা ওখান থেকে টিকিটটা নেওয়ার পরে আমরা ওপরে যাব। এখানে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে সেই টিকিটটা কাটার জন্যই। তারপরে আমরা আমাদের বাইক অনুযায়ী এক একটা করে আমরা টিকিট কেটে নিলাম, কজন করে আছি সেটা বলেও দিলাম। তারপরে আমরা ওখান থেকে টিকিটটা নেওয়ার পরে মেন যে পার্কিং, আমরা সেই পার্কিংয়ের উদ্দেশ্যে সামনের দিকে রওনা দেবো। দেখতেই পাচ্ছ যে পার্কিংয়ের বেসমেন্ট থেকে আমরা শুরু করছি। সামনে একটা এনএস যাচ্ছে, খুব সুন্দরভাবেই তার লাগেজগুলো বাঁধা আছে। আমার তো খুব সুন্দর লাগলো, আপনারাও কমেন্টে জানাবেন যে কেমন লাগছে। আর পার্কিং এরিয়াটা খুবই বড়, দেখতেই পাচ্ছ গাড়ি আছে, বাইক আছে। আর আস্তে আস্তে উপরের দিকে উঠে আমরা 4th ফ্লোরে পৌঁছে গেলাম পার্কিংয়ে বাইক রাখার জন্য। কোন দিকে রাখবো দেখি, তারপরে ভাবলাম না এই ভিতরে তো রাখা যাবে না, সাইড করে রাখতে হবে। তাই আমরা ওই পিছনের দিকটাতে চলে যাচ্ছি। পিছনের দিকটাতে গিয়ে আমরা বাইকগুলো সেফলি পার্ক করে দেবো। তারপরে ওখান থেকে বার হয়ে আমরা বাইকগুলো লক করে রাখবো। তারপরে হেলমেটগুলো কোথায় রাখবো, হেলমেটগুলো রাখার জন্য ওরা বললো যে কোনো একটা জায়গা আছে, সেখান থেকে টোকেন নিতে হবে।
সেখানে গিয়ে আমরা হেলমেটগুলো রেখে সেখান থেকে টোকেন নেবো। সবাই বাইক সেট করার জন্যই ব্যস্ত হয়ে পড়েছে। আমরাও দেখি আমাদের বাইকটা কোথায় রাখা যায়। তারপরে আমরা আস্তে আস্তে ভাবলাম না ওই ধারে করে রাখলে যেতে বাইক পড়ে যায়, ভয় তো লাগেই না, সবাই জানে একটু ভয় থাকে, তাই আমরা এখানেই সেট করে দিলাম বাইকটা। দেখতে পাচ্ছ আমাদের বাইকটা এখানে রাখার পরে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। আমাদের বাইকটা এই পজিশনে আমরা রেখে দিচ্ছি, সবাইয়ের মতো যে যার পজিশনটা ভালো লাগে সে সেখানেই রাখছে। আমরা তো ভাবলাম না এই পিলারগুলোর কাছেই রাখা যাক, ঠিক আছে। তারপরে লাগেজগুলো আমরা খুলে এখান থেকে যাব।